তরুণ তরুণী বা এলাকার যারা বাসিন্দা আছেন তারাও কিন্তু আসলে এখানে দাঁড়িয়ে আছেন এবং সকলেই আসলে রব্বুল আলামিনের দরবারে। এবং দুপুরের টিম দীর্ঘক্ষণ আসলে এখানে কাজের পর্যবেক্ষণ শেষে কিন্তু উদ্ধার তৎপরতা যে কার্যক্রম সেটি শেষ। মৃত অথবা জীবিত অবস্থায় তার পরিবারের কাছে আমরাও আপনারা যারা এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে লাইভে যুক্ত আছেন বা আপডেটটি জানছেন, আপনাদের কাছে আসলে দোয়া চাইবো। আপনারা সকলে দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আবিরকে তার পরিবারের কাছে মৃত অথবা জীবিত অবস্থায় আসলে ফিরিয়ে দেন, সেই দোয়াই আমরা সকলের কাছে করবো। দর্শক দেশ বিদেশ শুধু প্রবাস থেকে যারা যুক্ত আছে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। সিলেট নগরীর 10 নং ওয়ার্ডের বেতার বাজার যে ঘটনাটি আসলে ঘটেছে আজ সকালে সেই অংশটিতেই আসলে প্রতি বছরই আমরা শুনি যে এখান থেকে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে, অর্থাৎ এখানে প্রতি বছরই 2-1টা বাচ্চা এভাবে পানিতে পড়ে নিখোঁজ হয় এবং পরবর্তীতে এখান থেকে দূরের কোনো স্থানে সেই বাচ্চাটির লাশ পাওয়া যায়। এবং এখানকার যারা প্রবীণ মুরব্বী আছেন তারা একটি প্রচলিত প্রথার কথা আসলে জানিয়েছেন। তারা বলেছেন যে 24 ঘন্টার আগে পাওয়া যায় না, বা এখানে যদি পরে সেই লাশটি পাওয়া যায় অপর কোনো প্রান্তে, বা অর্থাৎ এখান থেকে যারা মুরব্বী আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনই আসলে ভালো জানেন, বা আল্লাহ চাইলে যে কোনো সময় আসলে যে কোনো কিছুই আসলে করা সম্ভব। দর্শক আমরা সরাসরি এই মুহূর্তে সিলেট নগরীর 10 নং ওয়ার্ডে যুক্ত আছি এবং মাসুম আহমেদ নেটওয়ার্ক সমস্যা হচ্ছে জানিয়েছেন। আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। কাবদা পাশাপাশি অসংখ্য মানুষের সমাগম থাকার ফলে কিছুটা নেটওয়ার্ক বিড়ম্বনা হচ্ছে, সেটার জন্য আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন প্রত্যেককে আহ্বান দোয়া করবেন মাদ্রাসা শিক্ষার্থী আবিরকে যেন দ্রুত তার পরিবার ফিরে পায়, এবং যারা ডুবুরি টিম বা ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা কাজে যে সকল লোকজন আসলে কাজ করছেন তারা যেন আসলে দ্রুত সময়ের মধ্যে তাকে ফিরে পায়। আমরা সকলের কাছে দোয়া চাইবো, এছাড়া আসলে আর কোনো অপশন নেই। আমরা বেশি বেশি করে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট শিশু আবিরকে জীবিত অথবা মৃত অবস্থায় তার পরিবার, সেই দোয়াই আমরা করছি। আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের এই লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, এবং অবশ্যই জানাবেন আপনারা এই মুহূর্তে কোন জায়গা থেকে দেখছেন এবং সাউন্ড সিস্টেম বা নেটওয়ার্ক প্রবলেমটি আসলে এই মুহূর্তে করতে চেষ্টা করি নগরীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গাতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সবার আগে আপনার আগে তুলে ধরার, এবং সেটির ধারাবাহিকতায় এই মুহূর্তে নগরীর 10 নং ওয়ার্ডের বেতার বাজার সুরমা নদীর পাশ ঘেঁষে যে স্থানটি রয়েছে করেছে প্রথম দফা শেষ করে কিন্তু তারা এখানে দেখানোর চেষ্টা করছি। বেশ কিছু সময় আসলে ডুবুরি টিম পানিতে ছিল এবং তারা আক্রান্ত। আমি দেখতে পাচ্ছি দুজনের পাশে তারা যারা আরো দুজন রয়েছে তারা কিন্তু টেনে তাকে তুলছেন, এমন একটি পরিস্থিতি। এবং তাদেরকে ঘিরে এই মুহূর্তে সকলের কৌতূহল। নিখোঁজ হওয়া আবিরের স্বজন আছেন, তারা হয়তো জিজ্ঞেস করছেন ডুবুরির পাশে গিয়ে যে পরিস্থিতিটি কেমন দেখলেন বা কি আসল বিষয় সেটি জানার চেষ্টা করছেন। এবং এলাকার বাসিন্দারা রয়েছেন সকলের মধ্যেই কিন্তু এক প্রকার কৌতূহল কাজ করছে যে সর্বশেষ পরিস্থিতি তারা আসলে কি দেখলেন বা কি বুঝলেন সেটি আসলে তারা জানার চেষ্টা করছেন। অত্র এলাকার যারা বাসিন্দা রয়েছেন সকলে আসলে ভিড় জমিয়েছেন সিলেটের 10 নং ওয়ার্ডের বেতার বাজারে। চিন্তা ভাবনাও নাই, প্রতি বছর এখানে এইরকম ঘটনা ঘটে। তো আমরা একটা চিন্তাধারা আছে, যদি আমরা ক্ষমতায় আসতে পারি ইনশাল্লাহ আমরা পরবর্তীতে একটা ব্যবস্থা করবো, নদীর পাশে একটা সুন্দর করে একটা দেওয়াল নির্মাণের চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক কথা বলছিলাম 10 নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি লুকমান, এবং এখানে ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আবার মহানগর বিএনপির সহসভাপতি তিনি, এবং এখানে 10 নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আব্দুল হাকিম আছেন এখানে। আর যদি আমরা একটু জানার চেষ্টা করি আপনি এখানে পরিস্থিতি কেমন দেখছেন? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অত্যন্ত
আজকে দুঃখ ভারাক্রান্ত নিয়ে এখানে মধ্যে আমাদের অত্র এলাকার একটা ছোট্ট বাচ্চা, যেখানে আমাদের সিলেট শহরে এমনিতে মাঠের অভাব, ছোট বাচ্চা একটা মাঠ ছিল, এখানে এই মাঠে খেলাতে আসছে ওর বন্ধু বান্ধব নিয়ে। এর মধ্যে বলটা নদীতে পড়ে গেছে, এই বলটা উদ্ধার করতে গিয়ে সে যখন নদীতে নামে তখন হয়তো নদীর স্রোতের কারণে সে নদীতে ভেসে গেছে। এখানে আপনারা সবাই এসেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, আপনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য। এবং এখানে আমাদের ওই যে টহল বা যারা উদ্ধার কর্মীরা এসেছেন, ডুবুরি টিম আসছেন, ওরা তৎপর চালিয়ে যাচ্ছে এবং সবাই এখানে যারা আছে এলাকার সবাই সহযোগিতা করতেছে যাতে আমাদের বাচ্চাটাকে জীবন্ত অথবা মৃত অবস্থায় আমাদের মা বাবার কাছে ফিরিয়ে দিতে পারি, ওরা যাতে তাদের বাচ্চাকে দেখে পরবর্তী যে পদক্ষেপ যেটা নিবে। আর আমি আপনাদের সবার কাছে অনুরোধ করবো, আপনারা দোয়া করেন যাতে বাচ্চাটা সুস্থ অবস্থায় মার কাছে ফিরে দিতে পারি। এবং এই যে আপনারা অনেক মানুষ এখানে দাঁড়িয়েছেন, সবারই একটাই উদ্দেশ্য, একটাই আশা যে বাচ্চাটা যেন আমাদের যে কোনো অবস্থায় ফিরে পাই। এই যথেষ্ট সহযোগিতা করতেছেন এবং করবেন সে আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। দর্শক আসলে কথা বলছিলাম সিলেট 10 নং ওয়ার্ড বিএনপির সভাপতির সাথে এবং কথা বলছিলেন এবং মহানগর বিএনপির সহসভাপতি জিডি এবং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি, পাশাপাশি সিলেট মহানগর যুব দলের সহ বিষয়ক সম্পাদক, তাদের সাথে আমরা কথা বলেছি এবং এখানকার পরিস্থিতি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বা এখন অব্দি যে আসলে যেমনটা দেখছি আসলে তারা দীর্ঘক্ষণ থেকে ডুবুরি টিম কিন্তু আসলে চেষ্টা করে যাচ্ছেন আসলে বাচ্চাটিকে জীবিত অথবা মৃত অবস্থা যেন তার স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়াটা, সেই জন্য আসলে ডুবুরি টিম কাজ করছেন। পাশাপাশি এলাকার যারা আছেন বা সেই 12 বছরের মাথা শিক্ষার্থী আবিরের যারা সহপাঠী আছেন, তার বন্ধু বান্ধব, তার ভাই আত্মীয় স্বজন যারা আছেন, সকলেই কিন্তু আসলে মাঠে রয়েছেন এবং তারা দোয়া করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আবিরকে যে কোনো অবস্থায় যেন তার মা বাবার কাছে ফিরিয়ে দেন, সেই চেষ্টা তারা অব্যাহত রেখেছেন। আমরা এই পরিস্থিতি প্রবাস বাংলা পর্দায় আমরা সকাল থেকে কিন্তু আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করছি। আমরা সবসময় চেষ্টা করি গুরুত্বপূর্ণ সত্য বস্তুনিষ্ঠ সংবাদগুলো সবার আগে আপনাদের মাঝে তুলে ধরার, এবং সেটির ধারাবাহিকতায় আমি শাহিন আলম সাথে সহকর্মী তব্য বণিক আমরা চেষ্টা করছি এখানকার যে আপডেট বা যে পরিস্থিতিটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এবং শিশুটির মা বাবা কিন্তু পাশেই আসলে বসে আছেন বা তারা আহাজারি করছেন, এমন পরিস্থিতিতে আসলে তাদের বক্তব্য দেওয়াটা আসলে মানবিক দিক দিয়ে আসলে কিছুটা অন্যরকম হয়, আপনারা সকলে জানেন। কারণ এখন তাদের মধ্যে আসলে এক প্রকার শোক কাজ করছেন বা তারা অনেকটাই মানসিক ভাবে বিপর্যস্ত। তাই আসলে এখানকার যে পরিস্থিতি, এখানকার ওয়ার্ড বিএনপির যারা সদস্য আছেন, সভাপতি সহসভাপতি, তারা কিন্তু পরিদর্শন করছেন। অপরদিকে ডুবুরি টিম তাদের যে উদ্ধার তৎপরতা বা তাদের যে কার্যক্রম সেটি তারা অব্যাহত রেখেছেন এবং এখানে অনেক